ডাকসুর একজন নেতার আরেকটি বক্তব্য সামনে এসেছে অনেক আগের, যে তিনি শিবিরকে নিয়ে স্লোগান দিয়েছিলেন ছাত্রলীগে থাকা অবস্থায়। আবার তিনি শিবিরের প্যানেল থেকে ভিপি নেতা নির্বাচিত হয়েছিলেন ডাকসুর। এটা নিশ্চয়ই আপনার নজরে এসেছে কেন? দেখুন, আজকে ছাত্র শিবিরের যারা নেতৃত্ব স্থানীয় জায়গায় আছেন, বিশেষ করে যারা এই যে ছাত্র সংসদগুলির নেতা নির্বাচিত হয়েছেন, ওনারা যদি ৫ই আগস্ট বাংলাদেশে না ঘটতো, আমার কাছে মনে হয় সাদিক কায়েম যে চালাক চতুর, উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়ে যেতেন। ঠিক আছে? বা ফরহাদের তো ছাত্রলীগের পদই ছিল। সাদিক কায়েম যে ছাত্রলীগের খুব ভালো মানের কর্মী ছিলেন। আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের যারা ক্যান্ডিডেট হয়, তারা কতটুকু রাজনীতি করলে হলের সভাপতি, সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট থাকে। সুতরাং তাদের ভালো একটা ভবিষ্যৎ ছিল ছাত্রলীগে। সেটি ৫ই আগস্টের কারণে হয়তোবা তারা সেটি ঘটেনি। সুতরাং তারা এই রাজনীতিটি করেছে এবং আপনি দেখবেন যে ছাত্রলীগ হয়ে শিবিরকে অনেক গালাগালি করে শিবিরের হাত পা ভেঙে দেবে বলা ছেলেটাও আজকে ছাত্র শিবিরের নেতা। সুতরাং এই যে দ্বিচারিতা, এই যে আত্মপ্রবঞ্চনা, এই যে প্রতারণা, শিক্ষার্থীদের সাথে স্পষ্ট প্রতারণা করে আপনি শি শিবির এই যে ছাত্র সংসদগুলি হয়েছে, সেখানে একদম স্পষ্টতই প্রতারণা করেছে। কারণ এটা তো শিক্ষার্থীদেরকে তারা বলছেন এটা কৌশল। না, এটা অপকৌশল। কৌশল তো আপনি মিথ্যা বলাটা তো আসলে কখনো কৌশল হইতে পারে না। কারণ আপনি বললেন যে ৫ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতি চলবে না, লেজুর ভিত্তি চলবে না, যে বয়ানে যে ছেলেগুলি ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল, প্রত্যেকেই ছাত্র শিবিরের নেতাকর্মী। এবং তারা দেখেন যে তাদের বি টিম, সি টিম তৈরি করে কিছু মব স্টার তৈরি করলো যে প্রয়োজনে অপ্রয়োজনে রাত ১২টা, ১টা, ২টার সময় চলে আসুন রাজুতে। হ্যাঁ? মানে এই যে আপনি ছাত্রদলকে নিয়ে এনালাইসিস করে দেখেন, আমাদের মধ্যে কোনো কিছু এরকম নেই। সবাই ছাত্রদলের কর্মী। আমার একটা পরিচয়, আমি ছাত্রদল করি। সেইখানে আবার এই মঞ্চ, সেই মঞ্চ, যেরকমের আওয়ামী লীগের যে বয়ানটা ছিল, আপনি বুলবুলদের নেতৃত্বে একটা মুক্তিযুদ্ধ মঞ্চ করেছিল এবং সেই মুক্তিযুদ্ধ মঞ্চে হামলা করতো সাদ্দাম হোসেন, বলতো যে এই হামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মানে এই যে মিথ্যাচার, সেই মিথ্যাচার সাদিক ফরহাদরা কিভাবে শিখলো? কারণ ওই যে সঙ্গদোষের লোহা ভাসে, তারা তো ছিল একসাথে। সেটা ওখান থেকে পুরোটাই করায়ত্ত করে আজকে সেটা আবার শিক্ষার্থীদের সাথে ওই প্রতারণা তারা করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মের নামে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে যে না, এই প্ল্যাটফর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেটি প্রথম বলেছিল যে জামায়াত ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জামায়াত একটি সংগঠন, আমরা আরেকটি সংগঠন। ইভেন ইসলামী ছাত্রী সংস্থা নিয়ে তারা বলেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? তারা আলাদা সংগঠন। কিন্তু আমরা ছাত্র সংসদগুলিতে দেখেছি যে ছাত্রী সংস্থার মেয়েরা ছাত্র শিবিরের চেয়ে বেশি অ্যাক্টিভ ছিল তাদেরকে জেতানোর জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিকভাবে দায়িত্ব পালন করছি। সেখানে সারা রাত ছাত্রী সংস্থার মেয়েরা ভোট গণনা কেন্দ্রের সামনে বসা। শিবিরের কিছু ছেলেপেলে দেখা গেছে কেউ ঘুমাইতে গেছে বা কেউ খেতে গেছে, তারা একদমই নড়ে না। সুতরাং আপনি ইসলামে এই ধরনের সিস্টেম আছে কিনা যে আপনি এই ধরনের অপকৌশল নিবেন, এটা আমার কাছে জানা না, কারণ আমি ইসলামী বিশারদ না। কিন্তু তারা এই অপকৌশলের আশ্রয় প্রশ্রয় নিচ্ছে এবং সেগুলি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তাদের মূলদলও ওই রকমের। আপনি দেখবেন যে ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত নির্বাচনের বয়ানটা শুধু খেয়াল করবেন। শুধু নির্বাচন। জামায়াতের আমির থেকে শুরু করে ওনাদের মানে তথাকথিত অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরকি। তথাকথিত কেন বললাম? আপনি জানেন যে ওনার অধ্যাপনা, উনি আসলে অধ্যাপক না। তো ওনারা এই সবার আগে ক্যান্ডিডেট দিয়েছেন। সবার আগে প্রার্থী ঘোষণা করে নির্বাচন চাই না। অর্থাৎ তারা নির্বাচনের ভোটও চাচ্ছে, আবার নির্বাচনও চায় না। নির্বাচনটি কেন চায় না? কারণ ওনাদের যে জনশক্তি আছে তাদেরকে বিভিন্ন জায়গায় দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে সবাই একটা মনে করেন ভাগ-বাঁটোয়ারার মধ্যে আছে। তো নির্বাচনটা না হলে তো ভালোই ওনারা আছেন। সেই কারণে নির্বাচনও চায় না। আবার প্রার্থী ঘোষণা করছে। আবার বলে যে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে বিচার সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিব না। আবার ওনারা ভোট চাচ্ছেন। আবার ১ম দিকে যেটা আসলো যে সংস্কারের আলাপ। তারপরে ওনারা আলাপ আনলেন কি পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দিবে না। সেই শেষ। গণভোট ছাড়া বাংলাদেশে, এখন এগুলি কোথায় গেল? এই যে চেতনা কোথায় গেল? অর্থাৎ আওয়ামী লীগের সাথে এই যে ২৪-এর পরাজিত শক্তি এবং ৭১-এর পরাজিত শক্তির ভিতরে যে একটি দারুণ মিল রয়েছে, সেটি ওনাদের আচরণে, ওনাদের রাজনৈতিক স্টাইলে সেটা খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়।